হাই সবাইকে, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও কিন্তু ভালো আছি এবং বর্ষাটাকে সুন্দরভাবে এনজয় করছি। আর বর্ষাকাল সুন্দর সুন্দর তালের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো না তাই কখনো হয়? বর্ষাকাল মানেই তাল, এটা কিন্তু কেউ ভুলতে পারবো না, কারণ শ্রাবণ মাসে এই তালের সিজন শুরু হয়ে যায়। এই তালের আজকে তোমাদের মালপোয়া বা ভাজা পিঠে তোমরা যাই বলো না কেন, এটা খেতে কিন্তু দারুণ হয়। আজ এই ভাজা পিঠের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তালগুলোকে শাঁস বার করে নেব প্রথমে, তারপর সুন্দরভাবে তালটা জাল দিয়ে নেব। তাল জাল না দিলে কিন্তু কোনো তালের রেসিপি করা যায় না, জানো তো? আমি যতদূর জানি, তোমরা কি জানো? তোমরাও কিন্তু সেটা আমাকে জানিও প্লিজ। এরপর নারকেলটা কেটে নেব। নারকেলটা কেটে নিয়ে সুন্দরভাবে নারকেল কুড়িয়ে নেব। কুড়ুনি দিয়ে কুড়িয়ে নিয়ে নারকেলটা আলাদাভাবে রেখে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে তোমরা যারা নতুন তারা কিন্তু চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে বেল আইকনটা প্রেস করে রেখো কিন্তু। আর হ্যাঁ, তোমরা আমার থেকে কি কি রেসিপি জানতে চাও বা দেখতে চাও তোমরা কিন্তু কমেন্টস করে আমাকে জানিও প্লিজ। আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু। চলো, নারকেল কোড়ানো তো রেডি। এরপর তাল জাল দিয়ে নিয়ে চলে এসেছি একটা বাটিতে। সুন্দর করে তালের শাঁসগুলো নিয়ে নেব। নিয়ে এরপর আস্তে আস্তে এতে অ্যাড করে নেব লবণ, চিনি পরিমাণ মতো। আর আগে থেকে নারকেল কোড়ানোটা এর মধ্যে অ্যাড করে নেব। আর দিয়ে নেব পরিমাণ মতো একটু সুজি। এরপর দিয়ে নেব মৌরি। এতে অল্প অল্প করে ময়দা অ্যাড করে নেব। সমস্ত ইনগ্রিডিয়েন্টস ভালোভাবে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, সুন্দর ব্যাটার যেটা খুব স্মুথ হবে, এবং হাতা দিয়ে যখন তেলে ছাড়বো তখন যাতে খুব সুন্দরভাবে তেলের মধ্যে চলে যায় সেই রকম বানাতে হবে। খুব শক্ত হবে না, খুব নরম হবে না। এটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এরপর কড়াইতে তেল গরম করে একটা একটা করে ভেজে নেব। এটা কিন্তু বেশি একসঙ্গে ভাজলে জিনিসটা ভালো হয় না। এই জিনিসটা আমি ফার্স্ট টাইম করছি তাই কেমন হচ্ছে বুঝতে পারছি না, জানো তো? খুব একটা গোল হচ্ছে না, টেরা বাঁকা হয়ে যাচ্ছে। কিভাবে করব বুঝতেই পারছি না। গোল করার চেষ্টা করছি অনেক রকম, দেখো কিন্তু মোটামুটি গোল হচ্ছে, খুব একটা কিন্তু ভালো হচ্ছে না। এইভাবে একটা একটা করে ভেজে নিলাম। আমরাই তো খাবো তাই ভাবলাম আর গোল করার দরকার নেই। তবে তোমরা কিন্তু গোল গোল করেই ভেজো, কিন্তু ভালো লাগবে খেতে। অনেকগুলো টেরা বাঁকা হয়েছে, আবার অনেকগুলো কিন্তু গোলও হয়েছে। খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিল, জানো তো বন্ধুরা? তোমরা কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানিও কিন্তু কেমন হলো খেতে। চলো আজকের মতো টাটা।